এই জন্য মেরে মোহতারাম হাজরিন, সময় থাকতে নিজেকে বুঝান। কোন ব্যক্তিকে খুশি করার জন্য কখনোই কোনো নিজের বিবিকে, নিজের সন্তানকে পর্দাবিহীন বের করবেন না। এটা আপনার দায়িত্ব। অভিভাবক, আপনি একজন অভিভাবক, আপনি একজন দায়িত্বশীল। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী এবং মুসলিমের riwayat। প্রতিটা অভিভাবক তার অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফ্যামিলির যিনি অভিভাবক হবেন, বাবা বেঁচে থাকতে বাবা একজন অভিভাবক, তার অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাবা যখন মারা যাবে, পরিবারের যিনি বড় ভাই হবেন তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার পরিবারের মানুষগুলোকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য কতটুকু দায়িত্ব তুমি পালন করেছো। তুমি তোমার বিবিটাকে পর্দার অন্তরালে রাখার জন্য কতদিন পর্যন্ত আল্লাহর রাসূলের হাদিস শোনাইছো। এমন নয় যে তাদেরকে জোর করে, তাদেরকে লাঠি দ্বারা আঘাত করে তাদেরকে ইসলাম বানাইতে হবে। বিষয়টা এইরকম নয়। এক তো তাদেরকে বুঝানো, পার্সোনালি বুঝানো, নিজে না বুঝলেও যে সমস্ত মা বোনরা এই পর্দার অন্তরালে থেকে যারা দিনকে নিজের গলার মালা বানিয়ে নিয়েছে, তাদের সঙ্গতি নিয়ে বসায় দেওয়া, তাদের নিকট নিয়ে সুপর্দ করে দেওয়া, তাদের সংস্পর্শে তাদেরকে লাগিয়ে দেওয়া, তাদের নিকট তাকে উঠা বসা করার জন্য মাঝে মধ্যে উৎসাহ করা, উদ্দীপনা বাড়িয়ে দেওয়া। তাহলে কি হবে? তার ভিতরে যে বদদিনীর বদ অভ্যাস তার ভিতরে কাজ করে, এই বদ অভ্যাসগুলো আস্তে আস্তে তার ভিতর থেকে দূর হতে থাকবে, দূর হতে থাকবে। একজন মা যিনি হবেন তিনি তো মডেল। একজন মা যিনি হবেন তিনি তো একটা ফর্মা। একটা ইটকে বানানোর জন্য ফর্মাটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়। ফর্মাটা যদি আঁকাবাঁকা হয়, ইটটা আঁকাবাঁকা হয়ে যায়। আর আঁকাবাঁকা ইটটা যখন শক্ত হয়ে যায়, তখন কাস্টমার আঁকাবাঁকা ইট দেখে ওই ইটটাকে ক্রয় করতে চায় না। কারণ তার বিল্ডিং এর সৌন্দর্য বাড়াইতে হলে তাকে সোজা ইটের দরকার হয়। বুঝার চেষ্টা করেন, উদাহরণগুলো এই জন্যই দেওয়া হয়, মেসালগুলো এই জন্যই দেওয়া হয়, আসল বিষয়টা যাতে করে বুঝে আসে। আমার মা বোনরা খুব সম্মানিতা, তাদের সম্মান আসমান তুল্য, আসমান তুল্য। তারা তো আম্মাদের আয়েশা সিদ্দিকার জাতি, তারা তো খাদিজাতুল কুবরার জাতি, তারা যত রাবেয়ার বসরির জাতি। সুতরাং তারা তাদের থেকে যদি নামি দামি এত পয়গম্বর বের হয়ে আসতে পারে, যে একজন মায়ের থেকেই তো হযরত শাহজালাল ইয়ামানির মতো একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বের হয়েছেন। একজন মায়ের গর্ভ থেকেই হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মতো একজন যুগ শ্রেষ্ঠ বের হয়ে এসেছিলেন। একজন মায়ের গর্ভ থেকেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে এসেছিলেন। একজন মায়ের গর্ভ থেকেই লালবাগের হযরত ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে এসেছিলেন। একজন মায়ের গর্ভ থেকেই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে এসেছিলেন। মায়ের গর্ভ থেকেই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো জবরদস্ত বুজুর্গরা বের হয়ে এসেছিলেন। সুতরাং কেন আমার মায়ের গর্ভ থেকে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারখোর, বিভিন্ন ধরনের নেশা দ্রব্য খোরেরা বের হয়ে আসে? এই বিষয়টা কি আমরা একবারও ভেবে নিলাম না? আমি আমার সন্তানকে বিবাহ করাইব, আমরা ভাবি দেখি মেয়েটার বাড়ি কয়টা, মেয়েটা চামড়াটা কতটা সুন্দর, তার কি আছে সম্পদ, আমরা এগুলো ফলো করি। কিছুদিন পর যখন তার আসল চরিত্রটা ফুটে আসে, তখন মাথায় হাত দিয়ে আফসোস করি, কোনো লাভ হবে না। আমার দেখার দরকার ছিল মেয়েটার ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে কিনা, মেয়েটার ভিতরে পর্দার গুণ আছে কিনা, মেয়েটা দাড়ি পছন্দ করে কিনা, সুন্নতি লেবাস পছন্দ করে কিনা, মেয়েটার বাবার সম্পর্ক মসজিদের সাথে আছে কিনা, মেয়েটার মার সম্পর্ক কোরআনের সাথে আছে কিনা। এই বিষয়গুলো যখন আমরা ফলো করতাম, তখন এই মেয়েটার মাধ্যমে পর পুরুষের দিকে বিষাক্ত দৃষ্টি কখনোই দিত না। এই মেয়েটা কখনোই পর পুরুষের সাথে মিষ্টি স্বরে কথা বলতো না। এই মেয়েটা কখনোই পর পুরুষের সাথে ভিন্ন কোনো সম্পর্ক করার কোনো ধরনের
ভিন্ন ষড়যন্ত্র করত না, কারণ তার ভিতরে আল্লাহ প্রদত্ত ওহী প্রদত্ত জ্ঞান তার ভিতরে আছে, আল্লাহর ভয় তার ভিতরে আছে। তখন পরিবারটা সোনালী যুগের মতন চলতে থাকতো, পরিবারের ভিতরে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হইতো না, সোনালী যুগের মতো পরিবারটা চলতে থাকতো। এগুলো তো আমরা ফলো করি না। আমরা ফলো করি কোনটা? যেটা আল্লাহ রসুল বলে নাই সেটা আমরা ফলো করি। আল্লাহ রসুল বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। সন্তানকে যখন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে চাও তখন তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। দেখো মেয়েটার ভিতরে কতটুকু দ্বীন আছে। আবার কন্যা সন্তানের জন্য যখন আমরা কোনো ছেলে পছন্দ করব তখন দেখার উচিত ছিল সন্তানটার সম্পর্ক কতটুকু ইসলামের সাথে আছে, সন্তানের বাবার সম্পর্ক কতটুকু মসজিদের সাথে আছে, সন্তানের মায়ের সম্পর্ক কতটুকু জায়নামাজের সাথে আছে। এই বিষয়গুলো তদন্ত করা দরকার, তদন্ত করা দরকার। আর যখন তদন্ত পরীক্ষা নিরীক্ষা করে আমি আমার সন্তানের জন্য যখন একটা কোরআন সুন্নাহ প্রেমিকলা একটা নববধূ আমি আমার ঘরে আনবো তখন সেটার মাধ্যমে কোরআনের ঘ্রাণ ছড়াইতে থাকবে, ইসলামের ঘ্রাণ ছড়াইতে থাকবে। ছেলেটার ভিতরে কোরআন এবং সুন্নাত ঘ্রাণ না থাকলেও এই কোরআন সুন্নাহওয়ালা কোরআন সুন্নাহর রঙে রঙিনকৃত এই বিবির চাপে পড়ে হলেও তার বুঝে বুঝমান হলেও একদিন আগে হোক পরে হোক আপনার এই বেনামাজি সন্তানটা আপনার কোরআন প্রেমিক, আপনার ইসলাম প্রেমিক, আপনার বৌমার কারণে আপনার সন্তানটাও একদিন আগে হোক পরে হোক ইসলামের সুশীতল ছায়াতলের ভিতরে আসতে বাধ্য হয়। যেটা আমাদের নিকট অনেক নজরানা, অনেক সরাসরি ঘটনা আমাদের সামনে এসে বলে যে হুজুর আমার সন্তানটা পরিপূর্ণ পাবন্দিওয়ালা নামাজিওয়ালা ছিল না, কিন্তু যখন অক্লান্ত পরিশ্রম করে একটা নামাজি মেয়েকে যখন তার নিকট সুপুর্দ করলাম একদিন আগে হোক পরে হোক খুব গভীর ভালোবাসায় যখন তারা ডুবে যায় তখন একজন অপরজনের কথা মানতে বাধ্য হয়। এই বিষয়গুলো বাস্তবসম্মত মানার চেষ্টা করেন। সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলবে না। আমার 5টা বন্ধু তাদের বিবিদেরকে নিয়ে ওপেনলি পার্কে ঘুরতে যায়, বিভিন্ন ধরনের জায়গায় তারা ঘুরতে যায়। আমি আমার বিবিকে নিয়েও ঘুরবো, আমি আমার বিবিকে নিয়েও আনন্দ ফুর্তি করব। বাকি ইসলামের ঘুঁটির ভিতরে থেকে ইসলামকে রাজি খুশি রেখে আল্লাহ এবং রসুলকে খুশি রেখে ইসলামে সফর করতে নিষেধ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনের ভিতরে সফর করো, সফর করো। ফাকানা কাইফা আকিবাতুল মুকাজ্জিবিন, তাহলে তোমরা দেখতে পারবা, শিখতে পারবা যে আল্লাহ তাআলার সাথে যারা বেয়াদবি করেছে, যারা নাফরমানি করেছে তাদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হয়েছে। এজন্যই তো যারা নাফরমানি করে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যাদেরকে এখনো পৃথিবীতে তাদেরকে মডেল বানিয়ে রাখা হয়েছে, যেমন মিস্টার ফেরাউন মহান রবের সাথে অবাধ্যতা করার কারণে তার ভয়ঙ্কর ইতিহাস কতটা জঘন্য হয়েছে। মানুষ মিশরে সফর করে তাদেরকে দেখার জন্য। সেই অপদস্থ অপমানিত দুনিয়াতেই যিনি হয়েছেন মিস্টার ফেরাউনের লাশ দেখার জন্য অনেকে যায়। এটা কেন যায়? মজা করার জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য, ইবরত হাসিল করার জন্য। অনেকে সেন্ট মার্টিন, কক্সবাজার অথবা বিভিন্ন ঝর্ণা দেখার জন্য যায়। এটা তো আমরা শুধুমাত্র শর্ট প্যান্ট পরে আর গান বাদ্য বাজিয়ে দেখতে গেলাম, বিষয়টা এইরকম নয়। সেন্ট মার্টিন যাওয়া, কক্সবাজার যাওয়া, বলে যে বিভিন্ন মহান রবের নির্দেশনা দেখতে যাওয়া, এটাও একটা ইবাদত। এই ইবাদতটা তখনই হবে যখন আমার টার্গেট থাকবে আমি মহান রবের এই নিয়ামত দেখব, কিভাবে পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। তো এত সুন্দর ঝর্ণা, এত চমৎকার ঝর্ণা, না জানি আমার মহান রব কত সুন্দর, কত সুন্দর, কত চমৎকার। এটা থেকে শিক্ষা নেওয়া, ইবরত হাসিল করা। এত মহান সাগর, না জানি আমার মহান রব কত মহান। এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া। মোহতারাম হাজরিন, সময়ের সাপেক্ষে হায়াতের জিন্দেগির মোড়কে পাল্টে দেন, জীবনের সেন্সকে পাল্টে দেন। নিজের সন্তানটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সে কার সাথে উঠা বসা করে এগুলো খেয়াল করেন। কলেজ ইউনিভার্সিটি ডক্টর ইঞ্জিনিয়ারিং পড়া কখনোই কোনো অপরাধ নয়, অবশ্যই পড়বে। বাকি পাশাপাশি সন্তানটা কতটুকু দিনদার হলো, কতটুকু দিন প্রিয় হচ্ছে, নাকি দিন থেকে ছিটকে যাচ্ছে, মসজিদ থেকে ছিটকে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। মোহতারাম হাজরিন।